তো আজকে যারা আমাদের সাথে রয়েছেন, আমরা একজন নতুন কাস্টমার যিনি আমাদের সাথে নতুন ভাবে পরিবার ফ্যামিলির মেম্বার হন, তিনি কিভাবে পরিবারের এই জার্নিটা খুব সুন্দরভাবে আহ, করবেন, এই জার্নিতে তিনি কিভাবে সফল হবেন এবং কোন কোন কাজগুলো করলে তিনি খুব দ্রুত সফলতার মুকুট মাথায় পরবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে বিষয়গুলো আমরা যখন পরিবার শুরু করেছিলাম তখন আহ, যেভাবে ফলো করেছি, যে কাজগুলো করেছি, যে কাজগুলো করার মাধ্যমে আজকে পরিবারের আমরা একজন পরিবারের ফ্যামিলি হিসেবে দীর্ঘদিন ধরে আছি এখানে। এবং আমাদের অর্জিত অভিজ্ঞতার আলোকেই আপনারা যাতে খুব দ্রুত সফল হতে পারেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। ইউর জার্নি টু ইন্ডিপেন্ডেন্স স্টার্ট নাও, অর্থাৎ আমাদের এই স্বাধীন বিজনেসের সেই জার্নিটা আমরা যখন শুরু করব তখন আমাদেরকে অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে। যে দিকগুলোর ভিতরে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হলো কোম্পানি পলিসিস। পরিবার লিভিং প্রোডাক্টস একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যারা পৃথিবীতে প্রায় 42 বছর যাবত তাদের এই বিজনেসটাকে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছে। এবং যারা এই পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছে তারাই কোম্পানির যেই নীতিমালা ফলো করে আজকে সারা পৃথিবীতে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করে সারা পৃথিবীতে পরিচিত। এবং সাধারণ মানুষ যারা এই পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে এখন অসাধারণ জীবন যাপন করছেন, তাদের জন্য রয়েছে কোম্পানির চমৎকার একটি পলিসি বা নীতিমালা। যেই নীতিমালার আলোকে পরিবার লিভিং প্রোডাক্টস সারা পৃথিবীতে তার এই বিজনেসটি পরিচালনা করেন। এবং যেই নীতিমালা ফলো করে পরিবারের ফ্যামিলির প্রতিটা মেম্বারকে এই বিজনেস পরিচালনা করতে হয়, এবং এই নীতিমালার আলোকেই তাকে তার বিজনেসটিকে করে যেতে হয়, সেই নীতিমালাটা আমরা কোম্পানি যেটা রয়েছে সেটা ফলো করব। কারণ নীতিমালার অনেকগুলো দিক রয়েছে। একটা নীতিমালা হলো এই জন্যে যাতে একটা বিজনেস খুব সুন্দরভাবে পরিচালিত হতে পারে। যে কোনো কিছু পরিচালিত হওয়ার জন্য, সুন্দরভাবে টিকে থাকার জন্য অনেকগুলো নীতি নির্ধারণী বিষয় থাকে। সেই বিষয়গুলো সবগুলোই ওই বিজনেস হোক অথবা ওই প্রতিষ্ঠান হোক, সেটাকে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য, সেটার সুনাম উত্তরোত্তর বৃদ্ধি হওয়ার জন্যই তৈরি করা হয়ে থাকে। তো ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা হলো একজন এফপিও তার বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, পাশাপাশি হলো ফরএভার এই নীতিমালাগুলো এই জন্যই তৈরি করেছে যাতে একজন এফপিও কখনো তার বিজনেস করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় সারা পৃথিবীতে। সেই নীতিমালাটাই হলো পরিবারের কোম্পানির প্রাতিষ্ঠানিক নীতিমালা। এই নীতিমালার আলোকে কোম্পানি খুব সুন্দরভাবে বিজনেসটা পরিচালনা করে, যেটা আমাদের এই বিজনেসটি আরো ভালোভাবে হওয়ার জন্য আমাদেরকে হেল্প করে থাকে। এই নীতিমালাটি অবশ্যই আমরা কোম্পানির এই নীতিমালাটি একবার হলো পড়ে দেখব, পরে কোম্পানির এই নীতিমালার সাথে নিজেরা পরিচিত হব, এবং আমাদের সাথে যারা নতুন বিজনেস পার্টনার আসবে তাদেরকেও আমরা এই নীতিমালার আলোকে বিজনেস পরিচালনার জন্য উৎসাহিত করব। এবং আমাদের এই অর্ডারিং সিস্টেম অর্থাৎ পরিবার লিভিং প্রোডাক্টস এর যে ঢাকা অফিস অর্থাৎ বাংলাদেশে যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো থেকে কিভাবে আমরা প্রোডাক্ট পারচেজ করব সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। এবং বোনাস বাইং, আমরা যখন এই বিজনেসটি শুরু করি তখন নানান ভাবে দেখা যায় নানান জায়গা থেকে, যেমন আমাদের দেশে অনলাইনে ইদানিং কালে যেটা দেখি আমরা বিভিন্ন ধরনের পারচেজিং অফার আমাদের কাছে আসে। আমরা এই ধরনের অফার থেকে নিজেদেরকে বিরত রাখবো এবং আমাদের নতুন যারা অ্যাপিও আছে তাদেরকেও এই ধরনের ম্যানুপুলেটেড অর্থাৎ যারা এই বিজনেসটাকে সঠিকভাবে প্র্যাকটিস করে না এই ধরনের ব্যক্তিবর্গ থেকে আমরা আমাদের ডিস্ট্রিবিউটর, আমাদের বিজনেস পার্টনার, আমাদের নতুন কাস্টমার তাদেরকে সতর্ক করব এবং তাদেরকে এই বিষয়টা বোঝাতে চেষ্টা করব যে এই বিজনেসটি সরাসরি কোম্পানির সাথে করতে হয়, অন্য কারোর সাথে নয়। তো তারপরে যে বিষয়টা রয়েছে যে আমরা আমাদের এই প্রোডাক্ট গুলো সরাসরি কোম্পানির যেই ডিস্ট্রিবিউট করার সেন্টার রয়েছে, কোম্পানির যেই প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর যেখান থেকে হয়ে থাকে সরাসরি সেখান থেকে আমরা প্রোডাক্ট পারচেজ করব। এবং এই প্রোডাক্ট গুলো আমরা কোনো জায়গায় কোনো ধরনের স্টোরে, কোনো দোকানে, কোনো ফার্মেসিতে সেল করব না, কারণ আমাদের এই প্রোডাক্ট গুলো সরাসরি একজন কাস্টমার পারচেজ করে এই প্রোডাক্টের যেই গুণাগুণ রয়েছে সেটা সে ব্যবহারের মাধ্যমে
উপকৃত হবে। কিন্তু প্রোডাক্ট গুলো যদি যেখানে সেখানে বিক্রয় হয় তাহলে এই প্রোডাক্টের যেই কোয়ালিটি কোম্পানি মেনটেন করে সেটার এই কোয়ালিটির গুরুত্বটা কমে যায় এবং এই যে ভ্যালুয়েবল প্রোডাক্ট এটার ভ্যালুটা নষ্ট হয়ে যায় যেখানে সেখানে যখন প্রোডাক্ট গুলো শো হতে দেখা যায় বা শো করা হয়, প্রেজেন্ট করা হয়। এই কাজগুলো থেকে আমরা যারা নতুন পরিবারে শুরু করব তারা অবশ্যই নিজেদেরকে বিরত রাখবো। কারণ এটা কোম্পানির নীতিমালা পরিপন্থী একটি কাজ। আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করতে পারি। আমাদের ফ্যামিলিতে বা হোম ডেমনস্ট্রেশন করতে পারি আমরা। এই ধরনের ডেমনস্ট্রেশনের মাধ্যমে প্রোডাক্ট গুলো আমরা আমাদের কাস্টমারের কাছে প্রেজেন্ট করে তুলতে পারি। তারপরে হলো অনলাইন নীতিমালা। অনলাইনে প্রোডাক্ট শেয়ার করার ক্ষেত্রে মানে যেইভাবে ইচ্ছা যার মনে যেরকম মনে আসতেছে যা মনে আসতেছে সেইভাবে যেন আমরা কখনোই অনলাইনে এই প্রোডাক্ট গুলোকে প্রমোট না করি এবং প্রোডাক্ট যে মানে যেইভাবে বলা উচিত কোম্পানির নীতিমালা অনুযায়ী সেইভাবে অবশ্যই আমরা এই প্রোডাক্ট গুলো প্রেজেন্ট করার চেষ্টা করব। মানে কোম্পানি নীতিমালার বাহিরে গিয়ে অতিরিক্ত কথা অতিরিক্ত রং মেখে আমরা কোনো প্রোডাক্ট অনলাইনে মানে শেয়ার করব না। এটা করা থেকে বিরত থাকবো কারণ এটা কোম্পানির নীতিমালা পরিপন্থী এবং এই প্রোডাক্ট গুলো সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল মেসেজ যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে সবগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় কিন্তু কোম্পানি তৈরি করেছে বা কোম্পানি ফলো করতে আমাদেরকে যেটা বাধ্য করে সেটা হলো আমাদের বিজনেসের স্বার্থেই। আমরা যাতে বিজনেসে কোনো ধরনের কখনোই চ্যালেঞ্জের সম্মুখীন না হই সেই কারণেই এই বিষয়গুলো নিয়ে এসেছে। আমরা যদি এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ফলো করি তাহলে আমাদের বিজনেসটা খুব ভালোভাবে পরিচালিত হবে। অতএব আমরা অনলাইনে শেয়ারিং এর ক্ষেত্রে খুব সাবধান থাকবো যাতে যখন তখন যেখানে সেখানে মানে মনে যেটা আসবে সেটাই প্রোডাক্ট সম্পর্কে অতিরিক্ত মানে অতিরঞ্জিত করে কোনো কিছু অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকবো। যেমন অনলাইনে শেয়ার করার ক্ষেত্রে এখানে একটা দেখানো হচ্ছে যে অ্যাপ্রুভ করে দিয়েছে যে আমরা কোম্পানি নির্ধারিত প্রোডাক্ট সম্পর্কে যেই বর্ণনাগুলো রয়েছে এর বাহিরে গিয়ে অতিরিক্ত কোনো কথা বলা থেকে বিরত থাকবো। অতিরিক্ত কোনো তথ্য সংযোজন করে আমাদের প্রোডাক্ট গুলো অনলাইনে উপস্থাপন করা থেকে বিরত থাকবো। এবং কোম্পানির যেই ফ্লায়ার্স, কোম্পানির যে প্রোডাক্ট ক্যাটালগ, কোম্পানির যেই আরো বিজনেস আমাদের সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য আরো অনেকগুলো প্রকাশনা রয়েছে সেই প্রকাশনাগুলোই আমরা ব্যবহার করব নিজেরা নিজেদের মতো করে একদম নিজেদের মনের মাধুরী মিশিয়ে কোনো ধরনের ফ্লায়ার্স, ক্যাটালগ, প্রোডাক্ট সম্পর্কে আলাদা আলাদা এই ধরনের তৈরি করা থেকে আমরা নিজেরা বিরত থাকব। দেখেন একটা বিষয় একদম মানে প্রমাণিত যে আমরা যারা 2013 সালে পরিবারটা শুরু করেছিলাম বা 14 সালে শুরু করেছিলাম সেই সময় আমরা কোম্পানির যে শুধু ফ্লায়ার্স ছিল এই ফ্লায়ার্স দিয়ে আমরা ব্যবসা করেছি। এই ফ্লায়ার্সে যে কথাগুলো ছিল সেগুলো বলেই পরিবারের প্রোডাক্ট মানে অনেক বেশি সেল করা, অনেক বেশি উপস্থাপন করা, অনেক বেশি কাস্টমারকে প্রমোট করা সম্ভব। কিন্তু তার বাহিরেও গিয়েও দেখা যায় যে আমরা নিজেদের মতো করে কিছু স্লাইড, কিছু ফ্লায়ার্স, কিছু ক্যাটালগ তৈরি করার চেষ্টা করি। এটা আসলে আমি মনে করি একজনের সময় নষ্ট করা। সেটা না করে শুধু কোম্পানি যেটা অনুমোদিত আমরা সেই ক্যাটালগ ফ্লায়ার্স গুলোই ব্যবহার করব। আমরা কোনো ধরনের মানে নিজেদের মতো করে তৈরি করা কোনো ফ্লায়ার্স ব্যবহার করা থেকে বিরত থাকবো। তারপরে আসেন আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা মনে করি যে সবসময় শুধু ডাক্তার দিয়ে প্রোডাক্ট গুলো লেখানো, এটা ইন্টারন্যাশনালি একদম সাপ্লিমেন্ট লেখানোর ব্যাপারে কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন গুলো আমাদের ফলো করতে হবে। এটা টোটালি প্রোহিবিটেড এবং নিষেধ রয়েছে। হ্যাঁ, লিখতে পারে তিনি সাজেশন আকারে যে তিনি যে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার পাশাপাশি তিনি আমাদের এই প্রোডাক্ট গুলোর এই প্রোডাক্ট গুলো তিনি ব্যবহার করবেন, এটা সাজেশন আকারে তিনি হয়তো লিখতে পারেন। তারপরে দেখেন এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো সবগুলোই আমাদের নীতিমালার একটা অংশ। একটা নীতিমালা অনেকগুলো বিষয়ের সাথে সম্পর্কিত। এই সবগুলো বিষয় হলো যে আমরা যাতে নীতিমালার বাহিরে গিয়ে ছিটকে না পড়ি, আমরা যাতে নীতিমালার বাহিরে গিয়ে ভুল প্র্যাকটিস না করি, আমরা যাতে ভুলভাবে বিজনেস না করি, আমরা যাতে ভুলভাবে বিজনেসটাকে অন্যের কাছে উপস্থাপন না করি, আমরা যাতে সঠিকভাবে বিজনেস করে যেইভাবে মানে অতীতে যারা বিজনেস করে পরিবারে সফল হয়েছে তাদেরকেও ছাড়িয়ে যেতে পারি সেই জন্য সুন্দরভাবে আমরা এই নীতিমালার প্রতিটা দিক, প্রতিটা নীতিমালার যেই ধারা রয়েছে সবগুলো ধারা আমরা যথাযথভাবে ফলো করব, যেটা আমাদের বিজনেসটাকে অনেক দূর নিয়ে যেতে হেল্প করবে।
আসেন কেন শুরু করেছি ফরএভার লিভিং প্রোডাক্টস, হোয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস। এই হোয়াইটা যে আমরা যদি প্রশ্ন করি, প্রথমে যদি আমাদের সাথে একজন নোভাস কাস্টমার বা প্রিপার্ড কাস্টমার সম্পৃক্ত হন, তাকে প্রশ্ন করলে উত্তর দিবেন যে আমি হয়তো প্রোডাক্ট ব্যবহারের জন্য ফরএভারের প্রোডাক্ট গুলো চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, এই প্রোডাক্ট ব্যবহারের জন্য শুরু করেছি। কেউ বা বলবেন যে আমি আমার ক্যারিয়ার, আমার জীবন অনেকগুলো বড় স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি শুরু করেছি। যে যেভাবে শুরু করেন না কেন, আলটিমেটলি আমরা প্রত্যেকে চাই আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে ভালো রাখতে এবং জীবনে কাঙ্ক্ষিত যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলোকে আমরা সুন্দরভাবে পূরণ করতে। সেই স্বপ্নগুলো কি? যেহেতু আমরা মানুষ আলাদা, মানুষ যেহেতু আলাদা, স্বপ্নগুলো আমাদের আলাদা আলাদা হয়ে থাকে, এক একজনের স্বপ্ন এক এক রকম হয়ে থাকে। কারো স্বপ্ন থাকে সুন্দর একটা গাড়ি থাকবে, কারো স্বপ্ন থাকে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব এবং আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, কারো স্বপ্ন থাকে আমি বিদেশ ভ্রমণ করব। পৃথিবীর অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে, অনেকগুলো দেশ রয়েছে, দেখার মতো অনেক জিনিস রয়েছে, আমি ঘুরে ঘুরে সেই জিনিসগুলো দেখব। কারো স্বপ্ন রয়েছে যে আমার একটি সুন্দর বাড়ি থাকবে, ডুপ্লেক্স একটা বাড়ি থাকবে, যেই বাড়িতে আমি আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রিয় মানুষগুলো, আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অত্যন্ত সুখে শান্তিতে সেখানে বসবাস করব। কারো বা স্বপ্ন থাকে তার অবসর সময়টাকে খুব ভালোভাবে কাটানো। পৃথিবীতে বর্তমানে যে জিনিসটা আমরা দেখি যে অনেক মানুষের কাছে টাকা আছে, অনেক টাকা, কিন্তু তার হাতে বেড়ানোর মতো সময় নেই। আবার কারো হাতে প্রচুর সময় আছে, কিন্তু বেড়াতে গিয়ে যে খরচ করবে সেই পরিমাণ টাকা নেই। আবার কারো কাছে সময়ও আছে, টাকাও আছে, কিন্তু তিনি এখন বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, সারা জীবন টাকা ইনকাম করতে করতে তার আর এনার্জি নেই বেড়ানোর জন্য। বাট আমরা চাই কি? আমরা চাই আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে। তাই আমাদের জীবন অবসর সময়টাকে ভালোভাবে এনজয় করতে চাই। এরকম অনেকের স্বপ্ন আছে। কারো স্বপ্ন আছে যে আমার ব্যাংক ব্যালেন্স থাকবে, অনেক টাকা, লিকুইড মানি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে। আহ যত ধরনের বিরূপ পরিস্থিতি আসুক না কেন, যত ধরনের খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালোভাবে সেটা ফেস করতে পারি। এই জন্য আমার চাই অনেক টাকা ব্যাংক ব্যালেন্স। কারো উদ্দেশ্য থাকে চ্যারিটি, যে আমি যেটা বলে থাকি ব্যক্তিগতভাবে, যে মানুষ এক জীবনে চাইলে যত টাকা ইনকাম করে সব টাকা কিন্তু সে ভোগ করে যেতে হয়তো পারে না, কিন্তু একজন মানুষ তার যেই একজন মানুষ তার জীবনের অর্জিত যেই সম্পদ রয়েছে সেই সম্পদ ব্যবহার করে অনেক মানুষকে সহযোগিতা করতে পারে। এরকম অনেকের স্বপ্ন আছে যে আমার জীবনে অনেক টাকা হবে, সেই টাকা আমি আমার সমাজের বা অনগ্রসর মানুষের অগ্রসর হওয়ার ভূমিকায় ব্যবহার করব। আমি আমার সমাজের ধর্মীয়, যে আমি যেই ধর্ম পালন করি সেই ধর্ম অনুযায়ী আমার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখবো। এরকম অনেকের স্বপ্ন আছে। অথবা কারো স্বপ্ন আছে যে সমাজে বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার জন্য। তো সবগুলোর জন্য দরকার কি? আমাদের আসলে টাকার দরকার। এখন আসেন, আমরা যখন এই স্বপ্নগুলো দেখে যে আমার এই স্বপ্নটা রয়েছে, এই স্বপ্নগুলো পূরণের জন্য আমি এই পরিবারের জার্নিটা শুরু করলাম। পরিবার এমন একটা বিজনেস, যেই বিজনেসে একজন মানুষ জিরো থেকে হিরো হওয়ার সুযোগ রয়েছে এবং আমাদের সামনে অনেক ধরনের প্রমাণ অলরেডি তৈরি হয়ে আছে যে মানুষ, একজন সাধারণ মানুষ অসাধারণ জীবনযাপন করছে শুধুমাত্র এই পরিবারের বিজনেসে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে। পরিবারের যে বিজনেস সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা যুক্ত হয়ে সেটাকে শুধু ফলো করার মাধ্যমে। তো আমি সিদ্ধান্ত নিলাম এজ এ কাস্টমার যে আমি পরিবারের এই বিজনেসের সাথে আমি আমার ক্যারিয়ারটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলবো। যখন আমি শুরু করলাম, শুরু করার পরেই আমার সামনে আরো কিছু বিষয় সামনে আসবে, সেটা হলো ডাউটস, কিছু তো সন্দেহ। যখনই শুরু করব, আমরা যখন বিজনেস শুরু করি তখন কি করি? আমরা খুব কাছের মানুষদের সাথে প্রথমে শেয়ার করি। তখন কাছের মানুষরা আমাদেরকে নানান ভাবে নিরুৎসাহিত করে। কারণ আমাদের সমাজে দেখা যায় কোনো কিছু উৎসাহ দেওয়ার চাইতে নিরুৎসাহিত করার পক্ষে মানুষ বেশি। আমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, তুমি পারবা না, এই কাজ তোমার জন্য নয়, তুমি এই স্বপ্ন দেখতেছো, মানে এরকম এরকম নানান ধরনের কথা বলে কি করা হয়? নিরুৎসাহিত করা হয়। তো ধরেন আমি যে স্বপ্নগুলো দেখলাম এজ এ কাস্টমার, একজন নতুন কাস্টমার হিসেবে আমি আমার ড্রিম সেট আপ করে পরিবার বিজনেসটা শুরু করলাম, তখনই আমার সামনে এই সন্দেহগুলো চলে আসবে। সেটা কি? হোয়াট ইফ দ্য প্রোডাক্ট ডোন্ট ওয়ার্ক? এটা নিজের মনেও আসতে পারে, অথবা অন্য কেউ আমাকে বলতে পারে যে তোমার প্রোডাক্ট যদি কাজ না করে, অথবা আমার মনেও আসতে পারে যদি প্রোডাক্ট কাজ না করে
সেই ক্ষেত্রে আমি একদম সংক্ষেপে এক লাইনে একটা উত্তর দিব, এটা হলো আমি প্রোডাক্ট প্রথমে ব্যবহার করব। প্রথমে প্রোডাক্ট ব্যবহার করব, কারণ ফরএভার বিজনেসে সফল হওয়ার জন্য প্রোডাক্ট প্রথমে ব্যবহার করা। আর যে যত বেশি প্রোডাক্ট ব্যবহার করবে সে তত বেশি সফল হবে। এইটাই ফরএভার বিজনেসের একটি বৈশিষ্ট্য, যে আপনি মোর ইউজ মোর আর্ন। যে যত বেশি প্রোডাক্ট ব্যবহার করবে সে তত বেশি আর্ন করার এখান থেকে সুযোগ রয়েছে। তাই প্রোডাক্ট কাজ করে কিনা সেটা আমি কি করব, আমার প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে সেটা ক্লিয়ার হয়ে যাব। এখন আমি যদি ব্যবহার না করি তাহলে কি সমস্যা হতে পারে? ব্যবহার না করলে আমি ওই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানবো না, আমি ওই প্রোডাক্টের স্বাদ সম্পর্কে জানবো না, আমি ওই প্রোডাক্টের সঠিক ব্যবহার সম্পর্কে জানবো না। আর যদি আমি ব্যবহার করি তাহলে আমি এই প্রোডাক্টটা সম্পর্কে, প্রোডাক্টটা কিভাবে বডিকে সাপোর্ট দিচ্ছে সেটা জানবো, এই প্রোডাক্ট কিভাবে আমাকে হেল্প করছে সেটা জানবো, এই প্রোডাক্ট ব্যবহার কিভাবে করতে হয় আমি সেটা জানবো, এবং এই প্রোডাক্ট ব্যবহার করে আমি কিভাবে উপকৃত হচ্ছি সেটা কিন্তু আমি খুব সহজে রিয়েলাইজ করতে পারবো। আর আমি যখন প্রোডাক্ট সম্পর্কে রিয়েলাইজেশনটা আমার স্ট্রং হবে, প্রোডাক্ট সম্পর্কে রিয়েলাইজেশনটা আমার 100% হবে, তখন আমাকে কেউ নিরুৎসাহিত করার সুযোগ পাবে না। কিন্তু আমি যদি প্রোডাক্ট ব্যবহার না করি তাহলে আমাকে খুব সহজেই অনেকে নিরুৎসাহিত করতে পারে। পারে কেন পারে? যেমন আমি সবসময় বলে থাকি যে আপনি হয়তো কোনো অ্যালোভেরা জেল পরিবারের ব্যবহার করলেন না, না করে কি করলেন, আপনি কাস্টমার খুঁজে এই পরিবারের প্রোডাক্টটা সেল করা শুরু করলেন, অ্যালোভেরা জেল সেল করা শুরু করে দিলেন। এখন আপনি কারো কাছ থেকে জেনেও নিলেন না যেটা স্বাদ কেমন। হুট করে আপনাকে একজন একটা অ্যালোভেরা জেল আপনার কাছে পারচেজ করলো, পারচেজ করার পরে আপনাকে বললো, জিজ্ঞেস করলো যে এটা স্বাদ কেমন, আপনি খুব হাসি মুখে এবং কনফিডেন্টলি বলে দিলেন খুবই চমৎকার, খুবই সুস্বাদু। সুস্বাদু বলা মানে আমরা মনে করি এটা কোনো ধরনের বিটার হবে না, এটা মানে কোনো ধরনের গন্ধ থাকবে না, কিছু থাকবে না, এরকম মনে করি যে খুবই সুস্বাদু। এখন এই অ্যালোভেরা জেল আজকে কারো কাছে বিক্রি করলাম এবং বললাম যে এটা খুবই সুস্বাদু, কারণ আমি আগে ব্যবহার করি নাই। পরের দিন সকালবেলা যখন তিনি এটা ব্যবহার করার জন্য খুলবেন, খোলার পরে দেখবেন যে অ্যালোভেরা জেলের স্বাদ একটু টক বা কারো কাছে তিতা মনে হতে পারে এরকম, কারণ অ্যালোভেরা জেলের স্বাদই এরকম। এখন সে যদি আপনাকে ফোন দেয় যে তুমি আমাকে বলছো যে অ্যালোভেরা জেলটা খুব সুস্বাদু কিন্তু এটা তো টক, মানে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তখন কি জবাব দিবেন? এই জন্যে এরকম মিসগাইড যেন না হয়, কোনো কাস্টমার যেন আমাদের কাছ থেকে নষ্ট হয়ে না যায় আমাদের ভুল ইনফরমেশনের কারণে, সেই কারণে আমরা বেশি বেশি প্রোডাক্ট ব্যবহার করব, অনেক বেশি প্রোডাক্ট ব্যবহার করব। প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমেই একজন মানুষ চমৎকার মানে রেজাল্ট ফিল করবে, এবং সেই রেজাল্ট অন্যকে শেয়ার করার মাধ্যমেই সে কাস্টমারকে ভালো মেসেজ দিতে সক্ষম হবে। যেমন 2019 সালে আমি আমার ব্যক্তিগত মতামত যে আমি 2019 সালেই ফরএভারের সুপার গ্রিনস আমেরিকাতে আমার এক বন্ধুকে 2cc করিয়েছি, সে আমার জন্য 2টা সুপার গ্রিনস পাঠিয়েছে। সেটা আমি ব্যবহার করে এত মানে প্লিজড ছিলাম, মানে এত এক্সাইটেড ছিলাম যে পরিবারের সুপার গ্রিনস আসার আগেই আমি পরিবার চিটং অফিসে সুপার গ্রিনস নিয়ে অনেকগুলো সেশন শেয়ার করেছিলাম। কেন? আমি প্রোডাক্টটা আগে ব্যবহার করেছি এবং এটা এত চমৎকার আমাকে রেজাল্ট দিয়েছে, এবং অনেকগুলো টেস্টিমনি তৈরি হয়েছে। আমি একা ব্যবহার করিনি, আমি অনেকের সাথে সেই 2টা প্রোডাক্ট শেয়ার করেছিলাম এবং প্রত্যেকের কাছ থেকে আমি পজিটিভ রিভিউ পেয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যে কারণে এই সুপার গ্রিনস আসার আগে আমি অনেকগুলো সেশন আপনাদের সাথে শেয়ার করেছি, চিটং আমার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করেছি, অনেকেই জানেন। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমরা প্রোডাক্ট বেশি বেশি ব্যবহার করব, নিজের কাছে প্রোডাক্ট থাকবে, যখন প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্ট উপস্থাপন করব। অতএব প্রোডাক্ট যদি ব্যবহার করি তাহলে প্রোডাক্ট কাজ করে কিনা এই ডাউট, এই সন্দেহ আমার ধারে কাছেও আসতে পারবে না, মনে তো দূরে থাক, ধারে কাছেও আসতে পারবে না। হোয়াট ইফ আই ফেল ইন দ্য বিজনেস? যদি আমি এই ব্যবসায় ব্যর্থ হই, এই ব্যবসা ব্যর্থ হওয়ার বিজনেস নয়, এই ব্যবসায় কেউ ব্যর্থ হয় না, শুধু যিনি আগে শুরু করেছেন তিনি একটু আগে সফল হন, আর যিনি 2 দিন পরে শুরু করেছেন তিনি হয়তো 2 দিন পরে সফল হচ্ছেন, পার্থক্য শুধু এতটুকুই। এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে মানুষের সময় শ্রম মেধাটাকে বিনিয়োগ করার মাধ্যমে একজন মানুষ তার চূড়ান্ত সফলতা ছিনিয়ে আনতে পারে। তাই এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে শুধুমাত্র যেই কাজটুকু করা, যে প্রথমে বলেছিলাম প্রোডাক্ট ইউজ করে, আমি যদি প্রোডাক্টটা ইউজ করি তাহলে আমি এই প্রোডাক্টটি শুধু শেয়ার করবো অন্যের কাছে, আর শেয়ার করাটাই আমার বিজনেস, বিজনেসটা অটোমেটিক হয়ে যাবে। দেখেন আমি প্রায় সময় বলে থাকি যে আমরা প্রতিদিন সকালবেলা উঠে দাঁত মাজার জন্য যেই বাজার থেকে বিভিন্ন ধরনের পেস্ট ব্যবহার করি,
সারা জীবন ব্যবহার করেছি, কিন্তু আমার কোনো ইনকাম হয়নি। আমার শরীর পরিষ্কার করার জন্য আমি সাবান ব্যবহার করেছি। এর জন্য কিন্তু কোনোদিন আমার ইনকাম হয়নি। আমি আমার কাপড় পরিষ্কার করার জন্য অনেক ডিটারজেন্ট ব্যবহার করেছি। এর জন্য কিন্তু আমার কখনো ইনকাম হয়নি। বাট পরিবারের ব্রাইট টুথ জেল ব্যবহার করার মাধ্যমে, পরিবারের অ্যালো অ্যাভোকাডো সোপ ব্যবহার করার মাধ্যমে, পরিবারের এমপিডি ব্যবহার করার মাধ্যমে আমার কিন্তু ইনকাম হচ্ছে। পাশাপাশি আমি অনেককেই সেই সুযোগটা দেওয়ার সুযোগ পাচ্ছি। তো এখানে আসলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যেই কাজগুলো করার, সেই কাজগুলো যথাযথভাবে করার কারণেই, না করার কারণে বা ভুলভাবে করার কারণে আমরা হয়তো অনেক সময় পিছিয়ে যাই। এখানে পিছিয়ে যাওয়া বা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তী যে বিষয়টি সামনে আসে সেটা হলো, হোয়াট ইফ পিপল লাভ এট মি। যদি মানুষ আমাকে নিয়ে হাসে, আমরা আসলে চাই যে মানুষের মুখে হাসি ফোটাতে। তো আমরা হাসিকে কেন ভয় পাবো? আমরা চাই মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকুক, মানুষ শারীরিকভাবে সুস্থ থাকুক। মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে হাসতে পারবে না। মানুষ যদি অভাবে থাকে, মানুষ যদি ফাইন্যান্সিয়ালি কষ্টে থাকে তাহলে সে হাসতে পারবে না, তার কষ্ট থাকবে। এই জন্য আমরা মানুষের কাছে যাই তার মুখে হাসি ফোটানোর জন্য। তো সে হাসলে তো আরো ভালো, সে হাসবে, হাসুক, অসুবিধা কি? আর আরেকটা বিষয় হলো, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা নিয়ে কেউ না কেউ সমালোচনা করে না। মানে এমন কোনো কাজ নেই যে আপনি খুঁজে পাবেন না যে কেউ না কেউ সমালোচনা করে না। সমালোচনা কেউ না কেউ করে ওই কাজটা নিয়ে। যত ভালো কাজই হোক তার কাছে হয়তো ভালো লাগে না, এই জন্য সে সমালোচনা করে। আবার এমন কোনো কাজ পাবেন না যেটা নিয়ে পেছনে কেউ কথা বলে না। একেবারে আমি আমার এতটুকু বয়সে কোনো এরকম দেখি নাই যেটা নিয়ে মানুষ সন্দেহ সংশয় বা সমালোচনা করে না। করতেই পারে, ডাজন্ট ম্যাটার। কারণ আমার বিজনেসটা যখন আমি একজন নতুন মানুষের সাথে শেয়ার করি, তখন সে কিন্তু আমার বিজনেসটা একদম 100% যে বুঝে গেছে বিষয়টা এরকম নয়। বা আমার প্রোডাক্ট যখন আমি শেয়ার করি, সে আমার প্রোডাক্ট ব্যবহার করেনি, তার মানে সে আমার প্রোডাক্টও বুঝেনি। এক্ষেত্রে সে হাসতেই পারে, ডাজন্ট ম্যাটার। হাসুক, এটা ভালো। আমরাও চাই মানুষের মুখে হাসি থাকুক। সে শারীরিকভাবে হেলদি থাকলে হাসতে পারবে, সে অর্থনৈতিকভাবে আহ সমৃদ্ধ থাকলে হাসতে পারবে। আর আমরা সেই অপরচুনিটি নিয়ে তার কাছে গিয়েছি, অতএব সে হাসবে, ডাজন্ট ম্যাটার। এটা নিয়ে আপনার আমার ভাবার মানে সুযোগ নেই। সুযোগ নাই বলতে, এটাকে যদি আমি ভাবি যে মানুষ যদি আমাকে নিয়ে হাসে, এরকম অনেক চিন্তা আমাদের মনেও যখন শুরু করেছিলাম তখন এসেছে। আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে নানান ভাবে আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে, কিন্তু আজকে সেই বন্ধু বান্ধবরা আমাদের পিছনে সবচেয়ে বেশি আমাদেরকে নিয়ে আলোচনা করে যে আমরা তখন ক্রিটিসাইজ করেছি, আমরা তখন হেসেছি, কিন্তু সে থেমে যায়নি। অতএব এই সমস্ত বিষয়কে সামনে এনে থেমে যাওয়া যাবে না। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। যেহেতু আমি শুরু করেছি, হোয়াট ইফ পিপল ডোন্ট জয়েন মি, যদি লোকজন আমার সাথে জয়েন না করে, এই চিন্তা তো আসলে আসার কোনো সুযোগই নাই। আপনি যদি দেখেন পরিবার অফিস, কোনো অফিস ভিজিট করেন, তাহলে প্রতিনিয়ত আমাদের কাস্টমার ইনক্রিজ হচ্ছে, প্রতিনিয়ত মানুষ গিয়ে জয়েনিং করছে, পরিবারের সাথে সম্পৃক্ত হচ্ছে, পরিবারের প্রোডাক্ট ব্যবহার করছে। আর এই জয়েনিং কথাটা বেশিরভাগ ক্ষেত্রে যেমন আমি ব্যবহার করি না, আমি শুধু বলি আপনি আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেন। আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি রেজিস্টার্ড কাস্টমার হয়ে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি 5% ডিসকাউন্ট পাবেন শুরু থেকেই। অতএব আপনার জন্য ভালো হলো আপনি যদি রেজিস্টার্ড কাস্টমার হন, ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি হলো এই প্রোডাক্টটা পরবর্তীতে যখন আপনার দরকার হবে তখন হয়তো আমাকে পাওয়া নাও যেতে পারে, আমি দূরে থাকতে পারি, আউট স্টেশনে থাকতে পারি, তখন আপনি হয়তো প্রোডাক্টটা পেতে পেতে কষ্ট হবে। কিন্তু আপনি যদি রেজিস্টার্ড কাস্টমার হন, আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করে একদম ঘরে বসে ডেলিভারি নেওয়ার সুযোগ আছে। পাশাপাশি হলো যে এই রেজিস্ট্রেশন করার জন্য বা রেজিস্টার্ড কাস্টমার হওয়ার জন্য আপনার কোনো এক্সট্রা খরচ নেই। এটা বলে দেখবেন যে অটোমেটিক মানুষ বলে যে, ঠিক আছে ওকে কাস্টমার করে দেন, যেহেতু আমি ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে জয়েন করা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, কারণ আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হয় সেটা বলবো, প্রোডাক্ট কি কাজ করে সেটা বলবো, প্রোডাক্ট থেকে আমি কি বেনিফিট পাবো সেটা বলবো। দেখবেন যে অনায়াসে মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং পরবর্তীতে তিনি এই বিজনেসটা নিজের থেকে জানার জন্য আগ্রহী হবে। তখন তাকে গিয়ে আস্তে 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 আমরা এই বিষয়টা শেয়ার করে বুঝিয়ে বলার চেষ্টা করব। একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, শুরুতেই মানুষ, আমরা যখন অনেক কিছু বলে ফেলি তখন মানুষ শুরুতেই নানান বিষয় মাথায় এনে নানান ধরনের, সে আগে থেকেই যে তার মাথায় সেট করা আছে অনেকগুলো বিষয়, সেই বিষয়গুলো সামনে এনে নিজের মনের মতো করে উত্তর খোঁজার চেষ্টা করে। যে কারণে আমি যদি শুধু প্রোডাক্ট নিয়ে শেয়ার করি তাহলে সে প্রোডাক্ট ব্যবহার করলো,
এবং আমি তাকে বললাম রেজিস্টার্ড কাস্টমার হওয়ার জন্য, তিনি হয়ে গেলেন। পরবর্তীতে তিনি কিন্তু এই বিজনেস সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে প্রোডাক্ট ব্যবহার করার পরবর্তীতেই হলেই, তখন তাকে যদি শেয়ার করি বিষয়টাকে দেখবেন আরো সে সুন্দরভাবে গ্রহণ করছে। তো আমরা অনেকগুলো এই দুই একটা অভিজ্ঞতার কথা শুধু বলছি। আপনার যারা শুনছেন আমাকে, তারা নিজেদের অবস্থান থেকে কাকে কিভাবে আপনি এই বিষয়টা উপস্থাপন করবেন সেটা আপনি নিজে থেকেই ঠিক করে নেবেন। এবং নিজে থেকে যখন আমরা ঠিক করে নিতে পারি তখন কিন্তু খুব ভালোভাবে কাজটা করা যায়। আরেকটা অনুরোধ থাকবে যে আপনি যখন কারো কাছে যাবেন তখন তার সম্পর্কে একটু ধারণা নিয়ে যাওয়া, একটু চিন্তা ভাবনা করে যাওয়া। আমরা হঠাৎ করেই কারোর সামনে যখন এরকম উপস্থাপন করে ফেলি তখন তো অনেক মানুষ আমাদের সাথে জয়েন করা থেকে ইগনোর করে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নিজেকে একটু ভালো প্রস্তুতি নিয়ে মানে প্রোডাক্ট শেয়ার করা, বিজনেস শেয়ার করার বিষয়টা মাথায় রাখার জন্য অনুরোধ থাকবে। পরবর্তী যে বিষয়টা, হোয়াট ইফ পিপল ডোন্ট বাই, যদি মানুষ প্রোডাক্ট পারচেজ না করে, যদি মানুষ প্রোডাক্ট না কিনে তাহলে কি হবে? প্রোডাক্ট না কিনে বলতে দেখেন আমাদের মানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর আমি আজকে 7 বছরে পরিবারের সাথে সম্পৃক্ত। এই 7 বছরে যেটা দেখেছি যে একটা সময় ছিল চট্টগ্রাম অফিসে আমরা যখন শুরু করেছি তখন আমরা ভাবতাম যে আমার যখন একজন কাস্টমার বা আমার একজন বন্ধুকে পরিবার অফিসে নিয়ে গিয়েছি তখন ভাবতাম যে এই মুহূর্তে যদি কেউ প্রোডাক্ট কিনতে আসতো, এই মুহূর্তে যদি কেউ প্রোডাক্ট কিনতে আসতো তাহলে হয়তো আমার বন্ধুটা দেখতো যে না মানুষ প্রোডাক্ট কেনে, তাহলে মানে তাকে বুঝাইতে পারতাম এই যে দেখো প্রোডাক্ট মানুষ পারচেস করতেছে। আর বর্তমানে পরিবার অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তাহলে বর্তমানে আর মাথায় এই প্রশ্ন আসার কোনো সুযোগে নেই যে যদি মানুষ না কিনে। কারণ যদি মানুষ না কিনে যিনি বলবে তাকে আমার মনে হয় অফিসে নিয়ে একদিন প্রোডাক্ট পারচেস করার জন্য লাইনে দাঁড় করিয়ে দিবেন, তখন তিনি বুঝে যাবে যে লাইন ধরে এত প্রোডাক্ট মানুষ কেন কিনছে। তাহলে এই কেনর আনসারও সে পেয়ে যাবে। তাহলে ওই যে মানুষ যদি না কিনে এই প্রশ্ন আর তার কাছে আসবে না। তো এই ডাউট গুলো সবগুলো আমাদের ভিতর থেকে চলে যাবে তখনই যখন আমরা প্রপারলি এই বিজনেসটাকে প্র্যাকটিস করতে থাকবো। এই কাজগুলো যখন যেখানে যেভাবে করা উচিত সেইভাবে যদি করতে পারি তাহলে এই সন্দেহ সংশয় আমাদের ভিতরে দানা বাঁধার কোনো সুযোগ পাবে না। বরঞ্চ আমরা নিজেরাই অনেক মানুষের সন্দেহ সংশয় দূর করার সুযোগ পাবো যদি আমরা সবসময় প্র্যাকটিসে থাকি এবং সঠিক ভাবে প্র্যাকটিসটা করে যেতে থাকি। পরবর্তী যে বিষয়টা সেটা হলো যে অ্যাটিটিউড ভার্সেস স্কিল, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউর সাকসেস। আমরা মনে করি যে মনে হয় আমার স্কিল বেশি হলে সে খুব ভালোভাবে সফল হয়ে যায়। কিন্তু এখানে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো যে এখানে স্কিল বেশি দরকার নাকি অ্যাটিটিউড, মানুষের বিহেভিয়ার, মানুষের কাজে কামে কোথায় কিভাবে কোনটা বলা উচিত, কিভাবে আচার আচরণ করা উচিত সেটা বেশি দরকার, পজিটিভ থাকা বেশি দরকার নাকি স্কিলটা বেশি দরকার, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। যেমন এখানে 10 কোয়ালিটিস অফ এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর, এখানে 10টা কোয়ালিটির কথা বলা হয়েছে। নাম্বার 1, কমিটমেন্ট টু পারপাস উইথ প্যাশন, মানে আপনার কমিটমেন্ট থাকা, যেই উদ্দেশ্যে শুরু করেছেন সেই উদ্দেশ্যের প্রতি ভালোবাসা থাকা। এগুলো যদি না থাকে তাহলে সেটা আসলে ভালোভাবে সেই কাজটি করা সম্ভব হয় না। কারেজেস, উইলিংনেস টু টেক রিস্ক, এবং সাহস থাকা এবং রিস্ক নেওয়ার মতো আগ্রহ, ইচ্ছা থাকা, রিস্ক নেওয়ার মতো মন মানসিকতা থাকা, এরকম বিষয়। পজিটিভ অ্যাটিটিউড বা অপরচুনিস্টিক, সব সময় নিজেকে পজিটিভ রাখা। নানান মানুষ নানান মত নানান ভাবে নেগেটিভ করার চেষ্টা করে, নেগেটিভ কথা বা খারাপ দিকগুলো দেখা যায় যে অনেক সময় বেশি আলোচনা হয়, খারাপ না থাকলেও সেটাকে খারাপ বানিয়ে আলোচনা করা হয়। ওই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে সবসময় কি করা, দূরে রাখা, অর্থাৎ পজিটিভ থাকা। আমার অ্যাটিটিউডটা থাকবে সবসময় ইতিবাচক। আমাকে দেখেই মানুষ নিজে থেকেই ইতিবাচক চিন্তা করতে সক্ষম হবে, সুযোগ পাবে। এই জন্য সবসময় নিজেকে ইতিবাচক ভাবে রাখা, অপরচুনিস্টিক থাকা, মানে সুযোগ খোঁজা, ভালো ভালো সুযোগ খোঁজা। স্ট্রেংথ অফ দ্য ক্যারেক্টার, চারিত্রিক দৃঢ়তা থাকা, মানে সহজেই কেউ সমালোচনা করলে ভেঙে না পড়া, কেউ প্রশংসা করলে ফুলে না যাওয়া, এটা সংক্ষেপে আমি এইভাবে বলে থাকি। তারপর হলো ইন্টিগ্রিটি, সততা থাকা। সৎ মানুষ না হলে আসলে কোনো জায়গায় আপনি টিকবেন না। সফলতা অর্জন করতে পারবেন কিন্তু সেই সফলতা ধরে রাখা অনেক কঠিন। স্বাধীনতা অর্জনের সাথে স্বাধীনতা টিকিয়ে রাখা যেরকম কঠিন, সেরকম যদি সততা না থাকে তাহলে সফলতাও টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যায়। সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাস থাকা, কখনোই বিশ্বাস হারিয়ে না ফেলা।
মানে যত ধরনের বাধা বিপত্তি আসুক নিজের বিশ্বাসটাকে ধরে রাখা, আত্মবিশ্বাসটাকে ঠিক রাখা, সেলফ স্টার্টার বা প্রোঅ্যাক্টিভ, মানে নিজে থেকে কোনো কাজ কারোর জন্য অপেক্ষা না করে নিজে থেকে শুরু করা, নিজে নিজে প্ল্যান করা, কিভাবে আমার কাজগুলো করা উচিত, কিভাবে আমি মিটিং করব, কিভাবে আমি কাস্টমারকে হ্যান্ডেল করব, কিভাবে আমি আমার বিজনেসটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো, এই ধরনের মেন্টালিটি নিজের ভিতরে থাকা। ট্রান্স ফেলিউর ইনটু লার্নিং অপরচুনিটিস, ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করা। ব্যর্থতা থেকে এই ব্যর্থতা মানে আমি হেরে গেছি বিষয়টা এরকম নাই, যে এই ব্যর্থতা মানে আমি শিখেছি পরবর্তীতে কিভাবে সফল হতে হয়, নিজেকে এইভাবে তৈরি করা। ফ্লেক্সিবল হওয়া বা অ্যাডাপ্টেবল হওয়া, একেবারে মানে খুব রুড না হওয়া, একেবারে হার্ড না হয়ে যাওয়া, কাজে কামে সবকিছুতে একটু ফ্লেক্সিবল থাকা। তারপরে 10 নম্বরে যেটা, গুড এট ওয়ার্কিং উইথ পিপল। এখন এই 10টা বিষয়কে প্রতিটাকে যদি 10-10 করে ধরি প্রতিটা বিষয়ের জন্য, তাহলে দেখেন এখানে অ্যাটিটিউডের জন্য হলো 90 আর স্কিলের জন্য হলো 10। অর্থাৎ একজন মানুষের সফলতার জন্য সবচেয়ে বেশি যেটা ভূমিকা রাখে সেটা হলো অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড মানুষের ভিতরে মানে তৈরি করাটা, পজিটিভ অ্যাটিটিউড তৈরি করা নিজের ভিতরে, এটা খুবই গুরুত্বপূর্ণ সফলতার জন্য। সফল হতে হলে আমার 90% সেটা ভূমিকা রাখে, আর স্কিল হলো মাত্র 10%। তারপরে যে বিষয়টা, ইউর অ্যাটিটিউড দ্য অনলি থিংস ওভার হুইচ ইউ হ্যাভ কমপ্লিট কন্ট্রোল। আপনার অ্যাটিটিউড পুরোটা আপনার নিয়ন্ত্রণে। আপনি কিভাবে বিহেভিয়ার, আপনার আচার আচরণ, আপনার কাজ কাম, অন্যের সাথে কিভাবে আপনি ডিলিংসটা করবেন, পুরাটাই নিজের কন্ট্রোলে রয়েছে। অতএব এই জায়গাটা যদি ডেভেলপ করা যায় তাহলে সফলতা একদম হাতের কাছে চলে আসে এবং সফলতা অনেক ইজি হয়ে যায়। অতএব অ্যাটিটিউডের বিষয়টা আমাদের সব সময় মাথায় রাখা উচিত, যে আমার এই কোন অ্যাটিটিউডটা আমার বিজনেসের জন্য ক্ষতিকর, সেটা যেন আমরা সবসময় মানে এড়িয়ে যাওয়া বা নিজের ভিতর থেকে এটাকে ঝেড়ে ফেলে ভালো গুড ডিডস গুলো আমাদের ভিতরে তৈরি করার জন্য চেষ্টা করা। আসছেন ডেভেলপ কনফিডেন্স ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তোলা, কনফিডেন্সটাকে বাড়িয়ে তোলা। এটা বাড়বে কিভাবে? নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করা, অনলাইনে পড়াশোনা করা, এবং ফরিবার লিভিং প্রোডাক্টস এর প্রতিদিন বিকাল 3টা থেকে 4টায় যে ট্রেনিং হয়, যে সেশন গুলো হয়, এই সেশন গুলোতে সব সময় জয়েন করা। জয়েন করার মাধ্যমে আমরা নতুন নতুন তথ্য, ইনফরমেশন, যে মানুষ যত বেশি ইনফরমেটিভ, যত বেশি ইনফরমেশন তার কাছে থাকে, তার কিন্তু আত্মবিশ্বাস তত বেশি থাকে। যে কারণে এই বিজনেস সম্পর্কে আমরা সবসময় এই ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করব, যার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। কারণ এই বিজনেস সম্পর্কে জানতে হবে কেন, এখানে ইকুয়াল অ্যাক্সেস টু অল, সবার জন্য সমান অ্যাক্সেস করার, মিনিমাম ওভারহেড এক্সপেন্স। এই বিজনেস করার জন্য তেমন কোনো খরচই নেই। 1946 সাল থেকে, মানে 1946 থেকে এই বিজনেস পরিচালিত হয়ে আসছে এবং এক্সপ্যান্ডিং গ্লোবালি, সারা পৃথিবীতে। বাংলাদেশে বসেও আপনি সারা পৃথিবীতে এই পরিবার থেকে আর্ন করার সুযোগ রয়েছে। পৃথিবীর 170টিরও বেশি দেশে নিজের বিজনেসটাকে আপনি পরিচালনা করার সুযোগ রয়েছে। আর্ন ফ্রম বোথ সেলস এন্ড ডিস্ট্রিবিউশনশিপ, নিজে সেল করেও আর্ন করা যায়, এবং ডিস্ট্রিবিউটরশিপ, যেটা আমরা কাস্টমার ক্রিয়েট করার মাধ্যমে, গ্রুপ ক্রিয়েট করার মাধ্যমেও আর্ন করার এখানে সুযোগ রয়েছে। ডেভেলপ কনফিডেন্স কোম্পানি সম্পর্কে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ানো। এটার জন্য হলো পরিবারের ওয়েবসাইটে, ইউটিউবে পরিবারের লক্ষ লক্ষ ভিডিও ইনফরমেশন রয়েছে, যেগুলো আমরা একটু বেশি বেশি শেয়ার করব, বেশি বেশি দেখবো, স্টাডি করব। এই স্টাডি করার মাধ্যমে কোম্পানি সম্পর্কে আমার আত্মবিশ্বাস ডেভেলপ হবে, যে এই কোম্পানিটা অত্যন্ত সুনামের সাথে আজকে প্রায় 42 বছর সারা পৃথিবীতে বিজনেস করে যাচ্ছে। কিভাবে করে যাচ্ছে, তাদের বিজনেস স্ট্র্যাটেজি কি, ফিলোসফি কি, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে একটা স্টাডি করা। তাহলে কোম্পানি সম্পর্কে আমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। ডেভেলপ কনফিডেন্স ইউরসেলফ, এবং নিজের আত্মবিশ্বাসটাকে বাড়ানো। নেপোলিয়ন হিল, হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। মানুষ নিজের মনে যেটা ধারণ করে সেটাই সে শুধু অ্যাচিভ করতে পারে, নেপোলিয়ন হিলের কথা। এই যে রবার্ট টি কিওসাকির একটি উক্তি এখানে রয়েছে, মানুষের মানে আপনার সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ কনফিডেন্স, এটা এমন একটা পাওয়ার, আপনার আত্মবিশ্বাসেই অনেক বড় বাধা ওভারকাম করে আপনাকে সামনে এগিয়ে যেতে ভূমিকা রাখবে। এই জন্য আত্মবিশ্বাসটা ডেভেলপ করার জন্য ট্রেনিং সেশন গুলোতে সবসময় অংশগ্রহণ করা। মেক এ 1 ইয়ার কমিটমেন্ট, মিনিমাম 1 বছর পরিবারের এই কাজগুলো যেখানে যেইভাবে যখন করা উচিত সেইভাবে করার জন্য কমিটমেন্ট থাকা, যে 1 বছর পর্যন্ত আমি পেছনে ফিরে তাকাবো না, শুধু পরিবারের এই কাজগুলো কোথায় কিভাবে কখন করতে হবে সেই কাজগুলো যখন করা উচিত তখন করব, যেভাবে করা উচিত সেভাবে করে যাব।
অন্তত একটি বছর পরিবারের সাথে আমি এইভাবে লেগে থাকবো, দেখবেন যে মানে এই একটা বছরেই আপনার জীবনে ১ বছর পরে গিয়ে আপনি নতুন ভাবে নিজেকে আবিষ্কার করতে পারবেন। যে এই ১ বছর শুধু এই কাজগুলো করার ফলে নিজের জীবনের যে সাকসেস, অনেকেই দেখি বিশ্বাস করতে পারে না। যে এত মানে আমি যোগ্যতার চাইতে অনেক বেশি সফলতা আমরা অর্জন করে ফেলি। যেটা আমি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমি যদি আমার যে শিক্ষাগত যোগ্যতা, আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স, তো আমি চাকরি করতাম তাহলে কত টাকা সেলারি আমাকে দেওয়া হতো। বাট আমি এই বিজনেসটাকে বেছে নিয়েছি যেটাতে হলো যে আমি আনলিমিটেড ইনকাম করি এবং আমি সাধারণ থেকে অসাধারণ একটি জীবনযাপন করার সুযোগ পেয়েছি শুধুমাত্র এই সিস্টেমটার মাধ্যমে। কারণ আমরা প্রথমে এইভাবে একটা কমিটমেন্ট নিয়েছিলাম যে আমি ৬ মাস, ১ বছর বা ২ বছর আমার শুধু কাজগুলোই করে যাব। এখানে কি অ্যাচিভ হচ্ছে, কি হচ্ছে সেটার চাইতে আমি আমার কাজগুলো রেগুলার করে যাব যেভাবে করার, এবং যেখানে যিনি আমার আপলাইন থাকবে বিজনেস, আমার সিনিয়র যার সাথে আমি বিজনেস শুরু করেছি, আমার বিজনেস পার্টনার, তিনি যেভাবে আমাকে গাইড করবেন তার কথাগুলোকে আমি ফলো করব। তাকে 100% আনুগত্য করব, তাহলেই দেখবেন আপনার জীবনে ১ বছর পরে দারুণ সফলতা, দারুণ পরিবর্তন আপনি ফলো করতে পারবেন। আমার কি করতে হবে? আমাকে ৩ টি কাজ করতে হবে। শেয়ারিং প্রোডাক্ট টু ক্লায়েন্ট, আমি প্রোডাক্ট ব্যবহার করেছি, প্রোডাক্টে যে উপকার পেয়েছি সেটা শুধুমাত্র আমি শেয়ার করব। স্পন্সরিং, ডিস্ট্রিবিউটর এবং বিজনেস সম্পর্কে আমি নতুন নতুন বিজনেস পার্টনার আমি তৈরি করব। বিজনেস যারা অসাধারণ জীবন যাপন করতে চাচ্ছে, যাদের অনেক বড় স্বপ্ন রয়েছে, তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে আমি শুধু এটা শেয়ার করে আমার বিজনেস পার্টনার হিসাবে তৈরি করব। এবং আমার যে কাস্টমার এবং বিজনেস পার্টনার দুইজনকে আমি কি করব? সার্ভিস দিব। এই সার্ভিস দেওয়ার মাধ্যমে আমি কি করব? আমার বিজনেসটাকে আরো ডেভেলপ করতে পারবো। এবার আসেন হাউ টু শেয়ার দ্য প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট শেয়ার করার ক্ষেত্রে কিভাবে সামনে আগাবো সেই বিষয়টা। মেক এ লিস্ট অফ পিপল ইউ নো। এলোমেলো ভাবে না করে যাকে সামনে পাচ্ছি তার সাথে হঠাৎ করে শেয়ার না করে। একজন মানুষ হয়তো দেখা যাচ্ছে সে বাজার করতে যাচ্ছে, তার খুব জরুরি, বাসায় মেহমান আছে, কিন্তু আপনি তাকে টার্গেট করে রাখছেন যে পরিবারের প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করবেন। হুট করে রাস্তায় পেয়ে গেছেন, তাকে শেয়ার করা শুরু করে দিলেন। এতে আপনিও লাভবান হবেন না, তিনিও এটা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ নেই, এবং পরবর্তীতে দেখা যাবে সে আপনি কল দিলে আর রিসিভ করবে না। এই জন্য প্রথমে লিস্ট করতে হবে। লিস্ট করে ওই লিস্ট ধরে ধরে একজন একজন করে আমি সময় নিয়ে তার কাছ থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিবে ওই সময় নিয়ে সময় ধরে ধরে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরিবারের প্রোডাক্ট। ফোকাস অন ইউর ফেভারিট 5 প্রোডাক্ট। সব প্রোডাক্ট নিয়ে একসাথে শুরু না করে আমি যেই প্রোডাক্ট গুলো ব্যবহার করেছি শুরুতে সেই প্রোডাক্ট গুলোকে আমার মনে হয় ফোকাস দেওয়া উচিত। কারণ যে প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করেছি সেই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমি ভালো জানি, অতএব সেগুলোকেই প্রথমে ফোকাস দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা। মেমোরাইজ এন্ড ইন্ট্রো ফর ইচ, মানে প্রোডাক্টের সবগুলো কথা মুখস্থ না করে কয়েকটা লাইন ভালোভাবে মুখস্থ রাখা। যেমন পরিবার আর্টিক্সির কথা এখানে বলা হয়েছে, যে আর্টিক্সি সম্পর্কে একটা লাইন যদি আমি বলি যে আপনি কি আপনার ন্যাচারাল ওয়েতে কোলেস্টেরল লেভেলটা নিয়ন্ত্রণ করতে চান কিনা, মেনটেন করতে চান কিনা, এটা যে কেউ বলবে হ্যাঁ চাই, তাহলে আমাদের এই আর্টিক্সি আপনাকে হেল্প করবে এটা মেনটেন করার জন্য। এই সুন্দর করে সংক্ষেপে এইভাবে বলা। তারপরে যেমন আমাদের অ্যালোভেরা জেল, হাউ উড ইউ লাইক টু ফিল বেটার এন্ড হ্যাভ মোর এনার্জি। কে চাইবেন এনার্জি, ভালো, আরো বেশি ভালো ফিল করা, আরো বেশি ভালো থাকা এবং মোর এনার্জি, এটা কে চাইবে না, সবাই চাইবে। তাহলে আমাদের এই অ্যালোভেরা জেল আপনাকে হেল্প করতে পারে আপনার এই বেটার ফিল করার জন্য এবং এনার্জি লেভেলটা আরো ইনক্রিজ করার জন্য। তারপরে যেমন আরজি প্লাস এর কথা বলা হয়েছে, অর্থাৎ এইভাবে প্রতিটা প্রোডাক্টের আহ মানে মেইন যে বিষয়টা সেই বিষয়টাকে আমি ছোট করে একদম মেমোরাইজ করে নেওয়া, যাতে আমি সংক্ষেপে সেটা শেয়ার করতে পারি। এমফাসাইজ বেনিফিটস, এবং প্রোডাক্টের এলোমেলো কথা না বলে প্রোডাক্টের বেনিফিটটাকেই গুরুত্ব দেওয়া, বেনিফিটের উপরে জোর দেওয়া, যে এই প্রোডাক্টের কেন আমি ব্যবহার করব এই এই উপকার পাওয়ার জন্য। তাহলে আমি সেই বিষয়টার প্রতি বেশি জোর দিব, যাতে একজন নতুন কাস্টমার সহজেই প্রোডাক্ট সম্পর্কে সহজে ধারণা নিতে পারে। আস্ক ফর দ্য অর্ডার, এবং শেষে প্রোডাক্ট পারচেজের জন্য যে পারচেজটা এখনই করেন বা এখনই অর্ডার করবো কিনা এটার জন্য জিজ্ঞেস করা। শুধু শেয়ার করে চলে আসলাম, হ্যাঁ ঠিক আছে দেখি, ঠিক আছে আপনার সাথে পরে যোগাযোগ করবো, এরকম যেন না হয়। ইনস্ট্যান্ট প্রোডাক্ট আমার সেল হওয়া, সেলটাকে ক্লোজ করা, এটার জন্য চেষ্টা করা। ফলো আপ করা, পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা। আমার কাস্টমার এবং আমার বিজনেস পার্টনার এদের সাথে পরবর্তীতে যোগাযোগ করা, অথবা যিনি আজকে আমি তার সাথে প্রোডাক্ট শেয়ার করেছি, বিজনেস শেয়ার করেছি, পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে তার মনে আরো কিছু প্রশ্ন হয়তো আসতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে
বিজনেসের জন্য তাকে তৈরি করা। তারপরে হাউ টু স্পন্সর ডিস্ট্রিবিউটর, টেল আদার্স ইউ আর লুকিং ফর গুড পিপল হু ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার লিভস। আপনি যদি কাউকে বলেন যে আমি কিছু মানুষ খুঁজছি, কিছু বিজনেস পার্টনার খুঁজছি যারা অনেক ভালো জীবন যাপন করতে আগ্রহী এবং তারা তাদের জীবন মানকে আরো উন্নত করতে চায়, এরকম কিছু মানুষ আমি খুঁজছি, এরকম করে বলা। এরকম করে বলার পরে দেখবেন যে অনেক মানুষই আমরা পেয়ে যাব। যেমন আই হ্যাভ অ্যান অ্যাম্বিশন টু গেট মোর আউট অফ লাইফ বাই হেল্পিং আদার্স, যে আমার জীবনে আমি অন্যকে হেল্প করার মাধ্যমে আরো অনেক বেশি অনেক কিছু অ্যাচিভ করতে চাচ্ছি। সো আই স্টার্টেড এ বিজনেস মার্কেটিং হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস ফ্রম দ্য ইউনাইটেড স্টেট। যে কারণে আমি একটা বিজনেস শুরু করেছি যেটা মানুষের স্বাস্থ্য এবং সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখে, এবং এই কোম্পানিটা আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেট থেকে পরিচালিত হচ্ছে। আই এম লুকিং ফর আদার্স হু উড লাইক টু গেট মোর আউট অফ লাইফ, এবং আমি এমন কিছু মানুষ খুঁজছি যারা জীবনে আরো অনেক বেশি আশা করে, অনেক কিছু পাওয়ার আশা করে। উড ইউ বি ইন্টারেস্টেড, এটার জন্য আপনি কি আগ্রহী? এইরকম করে প্রশ্ন করা আর কি। এইভাবে নিজের মতো করে তৈরি করে নেওয়া। এখানে শুধু ধারণা দেওয়া হচ্ছে যে আমরা কাজটা কিভাবে করব, একেবারে যে আপনি এই লাইনগুলোই ব্যবহার করতে হবে বিষয়টা এরকম নয়। এটা শুধু আপনাকে দেখিয়ে দেওয়া যে এইভাবে আমরা সামনে এগিয়ে যাব। তারপরে আরো কিছু বিষয় রয়েছে, সেগুলো এইভাবে শেয়ার করতে হবে, যেটা বলছিলাম। ইনভাইট দেম টু লার্ন মোর, এবার আরো বেশি শিখার জন্য, কারণ এই বিজনেসটা শিখার বিজনেস, করার বিজনেস নয়, এই বিজনেসটা বুঝার বিজনেস। এই বিজনেসটা বুঝতে হবে, বুঝতে পারলে শিখতে পারলে অনায়াসে হয়ে যাবে, কিন্তু আগে থেকেই করতে চাইলে হবে না। এই জন্য মিট উইথ ইউ অ্যান্ড ইউর স্পন্সর, আপনার স্পন্সরের সাথে মিট করে এই বিজনেসটা ভালোভাবে শিখবেন। অ্যাটেন্ড এ লোকাল মিটিং, যতগুলো মিটিং হবে, ট্রেনিং সেশন হবে, আপনাকে যিনি জয়েন করিয়েছে তার ফোন দেওয়ার অপেক্ষা না করে আপনি নিজে থেকে ফোন দিয়ে যে কখন কোন মিটিং আছে, কোন ট্রেনিং সেশন আছে, আমি জয়েন করে কিছু শিখতে পারবো। এবং ইউর ড্রিম আওয়ার প্ল্যান, অর্থাৎ আপনার স্বপ্ন পরিবারের পরিকল্পনা, এই ধরনের সেশন গুলোতে বেশি বেশি অ্যাটেন্ড করা, যেটার মাধ্যমে আরো বেশি সফলতা আমরা আরো দ্রুত সফল হতে পারবো। তারপরে মনে রাখা, রিমেম্বার টু দ্য রুলস, SW নেক্সট, SW। যেমন আমরা যখন বিজনেস শুরু করি তখন অনেকের সাথে শেয়ার করি, অনেকের সাথে প্রোডাক্ট নিয়ে বলি, বিজনেস নিয়ে বলি। এই ক্ষেত্রে অনেকে আমাদের সাথে ইতিবাচক আচরণ করে, অনেকে আবার নেতিবাচক আচরণ করে। সেই জন্যই আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে, SW নেক্সট, XW, এই রুলসটা মনে রাখতে হবে। সাম উইল, কেউ আসবে, সাম ওল্ড, কেউ কেউ আসবে না, কেউ কেউ শুনবে, কেউ কেউ শুনবে না। সো হোয়াট, হু ইজ নেক্সট, তাতে কি হয়েছে, পরবর্তীতে কি আছে আমি তাকে খুঁজবো। সামওয়ানস ওয়েটিং সামওয়্যার, কোথাও না কোথাও। আমি যেহেতু কাজটি শুরু করেছি এবং এই কাজটির সাথে আমি যেহেতু লেগে আছি, আমি যেহেতু প্রতিনিয়ত খুব কিছু ভালো মানুষ, সৎ মানুষ খুঁজে বেড়াচ্ছি, যাদেরকে আমি বিজনেস পার্টনার হিসেবে তৈরি করে তাদের স্বপ্ন পূরণ করে দেব, তাহলে এরকম মানুষ আমি প্রতিনিয়ত যদি খুঁজি, তাহলে আজকে যিনি হয়তো আমার সাথে কথা শোনেননি বা আমার সাথে এগ্রি করেননি, তাতে হতাশ হওয়ার বা রাগ করারও কিছু নেই। আমাকে হুইজ নেক্সট, পরবর্তী কে আছে সেটা খুঁজতে হবে। কারণ কেউ না কেউ কোথাও না কোথাও আমার জন্য অবশ্যই আছে, শুধুমাত্র আমাকে সেটা খুঁজে বের করতে হবে, তৈরি করে নিতে হবে। আর যদি তৈরি করে নিতে পারি তাহলে আমিও সফল, এবং যাকে তৈরি করে নিলাম তিনিও সফল। যেহেতু আমি হেল্প আদার্স, অন্যকে হেল্প করার মাধ্যমেই তার স্বপ্ন এবং নিজের স্বপ্ন পূরণ করে নিব। এই জন্য আমাকে অত্যন্ত মাথা ঠান্ডা করে ধৈর্যের সাথে এইভাবে এগিয়ে যেতে হবে। আর যদি এইভাবে এগিয়ে যেতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, এগিয়ে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমাকে প্রথমে করতে হবে 30 জন কাস্টমার তৈরি করা, মিনিমাম 30 জন কাস্টমার তৈরি করা, যারা কমপক্ষে প্রতি মাসে 2500 টাকার পণ্য অর্ডার করবে, এরকম 30 জন কাস্টমার তৈরি করা। মেক এ লিস্ট অফ পিপল ইউ নো, যাদেরকে চিনি এরকম লোকদের একটা তালিকা তৈরি করা। ইন্ট্রোডিউস দ্য প্রোডাক্ট, 1 থেকে 3 জন লোকের সাথে প্রতিদিন কথা বলা, ওভার ফোন হোক, জুমের মাধ্যমে হোক, ভিডিও কলের মাধ্যমে হোক, ফেস টু ফেস হোক, এইভাবে প্রতিনিয়ত করে যাওয়া। আস্ক দেম টু বাই, এবং তাদের প্রোডাক্ট ব্যবহার করার জন্য উৎসাহিত করা। সার্ভিস দেম সো দে উইল বাই অ্যাগেন, এবং একবার প্রোডাক্ট নেওয়ার পরে তাকে যেন ভুলে না যাই, তাকে পরবর্তীতে সাপোর্ট দিব, সার্ভিস দিব, খোঁজ খবর নিব, প্রোডাক্ট আপনি খুব ভালোভাবে ব্যবহার করছেন কিনা, যেভাবে ব্যবহার করতে বলেছি সেভাবে করছেন কিনা, সেইভাবে ব্যবহার করেন, এবং নিয়ম কানুন গুলো ভালোভাবে ফলো করেন। এইভাবে যদি আমরা ফলো আপ করি, তাহলে দেখবেন তিনি পরবর্তীতে আবার প্রোডাক্ট
অর্ডার করবেন। তারপরে সেকেন্ড যে স্টেপ সেটা হলো স্পন্সর 5, মিনিমাম 5 জনকে স্পন্সর করা প্রতি ইজ 5 সিসি পার মান্থ, মানে আমি 5 জন স্পন্সর করব প্রতি মাসে এবং আমার 5 সিসি প্রতি মাসে কমপ্লিট রাখবো, যেটা 30 জন কাস্টমারকে যদি আমি তৈরি করি তাহলে 2500 টাকা করে যদি প্রতি মাসে তারা অর্ডার করে তাহলেও আমার 5 সিসি হয়ে যায়। মেক এ লিস্ট অফ পিপল ইউ নো, ইন্ট্রোডিউস দ্য বিজনেস, এই আগের কথাগুলোই, শো দেম ওপিপি এন্ড ডি, অর্থাৎ বিজনেসের যেই সেশন গুলো হয় সেই সেশন গুলোতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে উৎসাহিত করা, ট্রেন দেম সো দে উইল গ্রো, এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সেই লোকগুলো যারা আমার সাথে নতুন ভাবে শুরু করেছে তারা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং নিজেকে তৈরি করে তারা সফল হতে পারবে। এই জন্য তাদেরকে ট্রেন আপ করার জন্য সবসময় তৎপর থাকা। তারপরে আসেন আমি আবার রিপিট করছি, স্টেপ 1 এবং 2, অর্থাৎ স্টেপ 3 হলো স্টেপ 1 এবং 2, যেটা মেইনটেইন ইউর 30 কাস্টমার্স, যারা 2500 টাকার প্রতি মাসে অর্ডার করবে, স্পন্সর নিউ ডিস্ট্রিবিউটর, নতুন নতুন স্পন্সর করা, এবং রিপিট সিম্পল এন্ড প্রফিটেবল, যেটা আমাকে প্রতিনিয়ত কি করবে, রিপিট বিজনেস দিবে। অর্থাৎ এই কাজগুলো যদি আমি করে যেতে পারি তাহলেই এই পরিবারের বিজনেসে আমার সফলতা কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। আসেন যেমন পরিবারের ইউর ফার্স্ট মেইন গোল সুপারভাইজার হওয়া। সুপারভাইজার হওয়ার জন্য যে যে কাজগুলো করা, অর্থাৎ আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পরে সুপারভাইজার হওয়ার যে স্টেপটা, ক্রিয়েট 30 কাস্টমার্স, তারপরে রিটেল 5 সিসি এভরি মান্থ, প্রতি মাসে 5 সিসি রিটেল করা, 30 জন কাস্টমার আছে, এটার মাধ্যমে হয়ে যায়। স্পন্সর 5 নিউ ডিস্ট্রিবিউটরস উইথ 2 সিসি ইচ, প্রতি মাসে আমি যদি 5 জনকে নতুন কাস্টমার করি যারা 2 সিসি করে করবে, বিকাম সুপারভাইজার উইথ 25 সিসি ইন 2 মান্থ, এভাবে যদি করতে পারি তাহলে 2 মাসের ভিতরে আমি খুব সহজেই সুপারভাইজারটা হয়ে যেতে পারবো। 30 কাস্টমার্স, 5 নিউ ডিস্ট্রিবিউটর, 2 সিসি করে ক্যালকুলেশনটা এখানে দেওয়া হয়েছে, এবং 2 মাসে আমার 30 সিসি হচ্ছে, অর্থাৎ সুপারভাইজার হওয়ার জন্য 25 সিসি দরকার, তার চেয়ে আমার 5 সিসি আরো বেশি হয়ে যাবে যদি আমি সঠিকভাবে এই কাজটা করতে পারি। এফএলপি ক্যান হেল্প ইউ হ্যাভ মোর টাইম। এফএলপি আপনাকে কি সুযোগ দিচ্ছে, কি হেল্প করছে? মোর টাইম। একটু আগে যেটা বলেছিলাম, মানুষের কাছে টাকা আছে সময় নেই, সময় আছে টাকা নেই, এরকম যেন না হয়। আমরা কিন্তু সবাই চাই এরকম না হতে, আর পরিবার আমাকে সেই সুযোগটি করে দিচ্ছে। এই বিজনেস করার পাশাপাশি আমার কাছে কি থাকবে? মোর টাইম থাকবে। আমি আমার পরিবারকে সময় দিতে পারবো, আমার লাইফটাকে আমি এনজয় করতে পারবো, চাইলে সারা পৃথিবী ঘুরে দেখার সুযোগ রয়েছে এই বিজনেসের মাধ্যমে। মোর মানি, এই বিজনেসের মাধ্যমে আমি চাচ্ছি আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকবে, আমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো সব পূরণ হবে, সেটাও করার সুযোগ রয়েছে। মোর ফ্রেন্ডস, এবং বিজনেস করার মাধ্যমে শুধু দেশে নয় সারা পৃথিবীতে আমার নতুন নতুন বন্ধু তৈরি হওয়ার সুযোগ রয়েছে বিজনেসের মাধ্যমে, যেটা অন্য কোনো মাধ্যমে সে তেমন একটা সুযোগ নেই। বেটার লাইফস্টাইল, এটা আমাকে বেটার লাইফস্টাইল মেনটেন করতে হেল্প করবে। মানে সাধারণ থেকে অসাধারণ জীবন যাপন করার, যেটা বারবার বলে থাকি, সেটাই মেনটেন করার জন্য হেল্প করবে বিজনেস সিস্টেম। বেটার হেলথ, এবং আমি এই পরিবারের প্রোডাক্ট গুলোর মাধ্যমে হেলদি থাকবো, পরিবারকে হেলদি রাখা, এবং দেখা যাবে যে মানে অন্যরা যেখানে বিভিন্ন ভাবে তাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য টাকা ব্যয় করছে, আমার সেখান থেকেও সেভ হয়ে যাবে শুধু এই প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে ইনশাল্লাহ। অ্যাচিভ ইউর ড্রিমস, এবং আমার স্বপ্নগুলো এখান থেকে খুব সহজে পূরণ করার সুযোগ রয়েছে। দ্য চয়েস ইজ ইউরস, চয়েসটা আপনার, যে আপনি কোন সিদ্ধান্তটা নেবেন। আপনি কি আজকে থেকে আপনার এই জার্নিটাকে যেভাবে শুরু করে সেভাবে শুরু করবেন, নাকি যেখানে আছেন আপনি সেখানেই থাকবেন? স্টার্ট নাও। যদি আজকেই শুরু করতে চান তাহলে আজকেই, এখনই শুরু করুন আপনার এই সফলতার জার্নিটা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং মনোযোগ সহকারে আমাদের এই সেশনটি শোনার জন্য।